বর্তমান যে গেঞ্জিটা পরছি কদিন পরে গেঞ্জি কেনার সমর্থ আমাদের মনে থাকবো না, আমরা সাধারণ মানুষ যা মনে করি, তাহলে আমাদের আর কি শান্তি আছে রে ভাই? একবারে সর্বনাশ হয়ে গেছি আমরা। যদি এই সরকার যদি আর 2-1 বছর থাকে তাহলে মনে করেন শেষ। আমাদের বউ মনে করেন ছাড়া লাগবো, সংসারও ছাড়া লাগবো, তাই ওই যে টুকাই করে নালা রাস্তাঘাটে শুয়ে থাকা লাগবে। এটাই মনে করে নেন বর্তমানে, এটাই চাতে আছে ওরা। এই 14 মাসে মনে হয় তার চেয়ে 10 গুণ ক্ষতি করে ফেলেছে, দেশেরও ক্ষতি করে ফেলেছে, মানুষেরও ক্ষতি করে ফেলেছে। আমরা সাধারণ মানুষ এটাই দেখতেছি। আজকে মনে করেন এই যে নতুন স্বাধীন করিয়ে মনে করে যে দেশকে কী করবে রাখছে, আমরা মানুষ দেখবে রাখছেন না। সরকারি একটা কলেজ পর্যন্ত মনে করেন রক্ষা পাইতেছে না, সরকারি একটা গাছ মনে করেন রক্ষা পাইতেছে না। এই যে শ্রীপুর দেখলাম এক সাংবাদিক এক মারি মনে করে নিয়ে করবে নাকছে, পুরো বনের মধ্যে ঢুকিয়ে গাছ কাটি নিয়ে যাওয়া নাকছে। সাংবাদিক কইছে কেন, সাংবাদিক এক মার শুরু করছে। তাহলে এটি কি স্বাধীন দেশ ভাই? আমাদের প্রশ্ন এটা 18 কোটি মানুষের কাছে আমাদের এটা প্রশ্ন থাকলো। সরকারি জিনিসই যদি মনে করেন আপনার আত্মসাৎ লুটপাট হয়, তাহলে সাধারণ মানুষ এনে কী করবে? আমরা এখন দেখবো নাকছি তামান মানুষের বাড়ি ঘরে লুটপাট হবে নাকছে, ডাকাতি হবে নাকছে, চুরি ছিনতাই হইতেছে। আমরা 71-এর যুদ্ধ দেখি নাই, কিন্তু শুনেছি, টেলিভিশনে দেখেছি, মুরব্বীদের কাছে শুনেছি যে 71 সালে রাজাকার যারা ছিল বা ওই সেনা পাকিস্তানের আর্মি যারা আছিল, এরা মানুষের বাড়ির মধ্যে ঢুকিয়ে গরু বাছর ছাগল টাকা পয়সা সব মনে করেন লুট করে নিয়ে গেছে। আজকে আমরা তাই দেখতেছি। চট্টগ্রাম আমরা দেখলাম কয়েকদিন আগে কলেজের পোলাপান মারামারি করলে ইয়ের সাথে, এলাকার লোকের সাথে। এখন মনে করেন ওই মেয়েটা মালমূল খাইয়ে দেয়, মনে করেন যা রাতে 3টে বাজে, হয়তো দারোয়ান একটু ঘুমাচ্ছে, এনে খুলতে দেরি হয়েছে কেন বেটাক মারছে চর, ওর বাপের দাদার বয়স ওক মনে করেন মারছে। হয়তো এটা আবার সকালে আবার চক মারবে ভাসিটি পোলাবার নিয়ে, এটা গরম দেখাইতেছে আর কি ওরা। কিন্তু ওর এলাকার মানুষ আর কি করবে? এলাকার মানুষও কথায় হয়তো বেজে গেছে, মারামারি বেজে গেছে। আমরা কি দেখলাম, তামান চট্টগ্রামের বাড়ির মানুষের লুটপাট করি মনে শেষকে খাতা বন্ধ লুটপাট করে নিয়ে গেছে এই শয়তানেরা। ছাগল থেকে শুরু করি গরু বাছুর টাকা পয়সা লুটপাট, ধান চাল সবই লুটপাট করে নিয়ে গেল। তাহলে এটি কি স্বাধীন রে ভাই? এটা কোন স্বাধীন দেখতেছি রে ভাই? এতে দেখা যায় আবার মনে করেন স্বাধীন করা লাগবে 71-এর মধ্যে। এছাড়া মনে করেন বুদ্ধি নাই বাংলাদেশের মধ্যে। আমরা সাধারণ মানুষ এটাই মনে করি। তার কারণ আমরা চাই সাধারণ মানুষ যে দেশের মধ্যে এই অশৃঙ্খলগুলো না থাকুক, দেশের মধ্যে কোনো। কিন্তু এরা তো কন্ট্রোল করে পাইতেছে না। এই সরকার যা দেখবেন আসছি, এই সরকার মনে করেন আমরা দেখতেছি এটাই। যদি বিএনপি যদি হুমকি মারে ওর কথাই শুনে, এনসিপি হুমকি মারলে ওর কথাই শুনে, জামায়াত হুমকি মারলে ওর কথাই শুনে, তাহলে তো এটা হিজড়া মার্কা সরকার। এলে হিজড়া মার্কা সরকার দিয়ে আমরা কী করবো? আমরা সাধারণ মানুষ চাইলে হিজড়া মার্কা সরকার বাদ দিয়ে সব দল অংশগ্রহণ করুক, করিয়া তত্ত্বাবধায়কের মাধ্যমে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে যাই পার হওয়া হোক। এছাড়া দেশের মধ্যে আর কোনো শান্তি হবো না, আমরা সাধারণ মানুষ যা মনে করি। না হলে এই দেশও শেষ হয়ে যাবো গা, আমরা জনগণও শেষ হয়ে যাবো গা, এক পথের ভিখারি হয়ে যাবো গা। আর আমেরিকার কথা যে দেশই শুনছে ওই দেশই ধ্বংস। এটা এই বাংলাদেশটা ভালো আছিল। এই ইনু সরকার এই দান্দালি করিয়ে ইনু সরকারকে দিয়ে আন্দোলন করে নামে কুড়া নামে আন্দোলন করে মনে করেন আজকে বাংলাদেশকে মনে করেন ধ্বংস করলো, আমাদের সাধারণ মানুষকে মনে পথের ভিখারি বানালো। আমরা এটাই দেখলাম, আমরা সাধারণ জনগণ এটাই দেখলাম, আর কিচ্ছু আমরা দেই নাই। এই 14 মাসে আমাদের ক্ষতি ছাড়া কোনো লাভই হয় নাই। আমরা বর্তমান যে গেঞ্জিটা পরছি কদিন পরে গেঞ্জি কেনার সমর্থ আমাদের মনে থাকবো না, আমরা সাধারণ মানুষ যা মনে করি, তাহলে আমাদের আর কি শান্তি আছে রে ভাই? একবারে সর্বনাশ হয়ে গেছি আমরা। যদি এই সরকার যদি আর 2-1 বছর থাকে তাহলে মনে করেন শেষ। আমাদের বউ মনে করেন ছাড়া লাগবো, সংসারও ছাড়া লাগবো, তাই ওই যে টুকাই করে নালা রাস্তাঘাটে শুয়ে থাকা লাগবে। এটাই মনে করে নেন বর্তমানে, এটাই চাতে আছে ওরা। ছাড়া লাগবে। আপনারা দেখতেছেন না দেশের পরিস্থিতি, সবখানেই মানুষ আতঙ্কে আছে। আমাদের ইনকাম নাই, কোনো জায়গায় ইনকামের কোনো প্রসেস নাই। এটা ইনকামের কোনো প্রসেস আছে দেন তো? এই যারা রিক্সাওয়ালা আছে, আমরা যারা রিক্সাওয়ালা আছি দেখেন তো যে একটা লোক শান্তিতে আছে নাকি? একটা ব্যক্তিও শান্তিতে নাই। তাহলে মানুষ ফকির হবো না তো কী করবো? বউ ছাড়বো না তো কী করবো? যদি আমার যদি ইনকামই যদি না থাকে, এই যে আমি সারাদিন ঘুরবে নাকছি, যদি ইনকাম করে যদি বাসার যে 1 কেজি চাল বা নুন মরিচ যদি না কিনতে পারি, তাহলে আমার বউ থাকবে? তাহলে ধরেন এরকমই হবে। আমরা সাধারণ মানুষ মনে করেন এটাই দেখতেছি।